আসসালামু আলাইকুম। ইউটিউব স্টুডিওতে নতুন একটি আপডেট এসেছে। সেই আপডেটটি কিন্তু সবার ইউটিউব স্টুডিওতে নোটিশ আকারে চলে গেছে। আমরা সবাই কিন্তু ইউটিউব স্টুডিও ঢুকলে সবার প্রথম কিন্তু আমাদের উপরে টাইটেল বারের মতো করে দেওয়া থাকে যে ইউ ক্যান চুজ নাও ইফ ইউ ওয়ান্ট টু অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ইউজ ইউর কন্টেন্ট টু ট্রেন এআই মডেল ইন স্টুডিও সিটিং আন্ডার থার্ড পার্টি ট্রেনিং। তো এই অপশনটা কিন্তু সবার ইউটিউব স্টুডিওতেই চলে আসছে। এই নোটিফিকেশনটি আমাদের ইউটিউব স্টুডিওতে কেন আসলো এবং এর কারণ কি এবং এর প্রভাবটা কি, এটি কি আমাদের চ্যানেলের গ্রো বাড়াবে বা আমাদের চ্যানেলের জন্য কোনো ক্ষতিকারক কিনা, সেই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। ইউটিউবে থার্ড পার্টি অপশনটি এমন একটি ফিচার যা ইউটিউব স্টুডিওতে যোগ করেছে যাতে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট থেকে এআই মডেলগুলো ট্রেনিং এর জন্য প্রস্তুত হতে পারে। এআই মডেলগুলো আমাদের এই কন্টেন্টগুলো ব্যবহার করার জন্য আমরা যদি এখান থেকে অনুমতি দেই, এআই কোম্পানিগুলো তো আমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো যদি ব্যবহারের অনুমতি দেই, সেক্ষেত্রে তারা এখান থেকে ডেটা সংগ্রহ করবে এবং এআই কে তারা কিন্তু এখান থেকে এই ডাটাগুলো নিয়ে ট্রেনিং দিবে। আপনারা হয়তো সবাই জানেন ইউটিউব প্ল্যাটফর্মের সাথে এআই সংযুক্ত করা হয়েছে। আর এই বড় বড় এআই কোম্পানিগুলো আমাদের ইউটিউবের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো থেকে তাদের এই এআই গুলোকে তাদের ট্রেনিং করাবে এবং এআই ট্রেনিং এর জন্য আমাদের এই কন্টেন্টগুলো থেকে তারা ডেটা সংগ্রহ করবে। আর এই এআই কোম্পানিগুলো যে আমাদের কন্টেন্টগুলো থেকে ডাটা সংগ্রহ করবে, তাতে কি আমাদের লাভ বা কোনো ক্ষতি হবে কিনা? তো এআই কোম্পানিগুলো যদি আমাদের কাছ থেকে ডাটা সংগ্রহ করে ফলে তো বিভিন্ন সময় আমরা এআই এ কিন্তু বিভিন্ন তথ্য উপাত্তের জন্য সার্চ করি, আর সেই তথ্যপাত্রগুলো যদি আমাদের চ্যানেলে থাকে, এআই কিন্তু সেই তথ্যপাত্রগুলো তাদের সামনে নিয়ে যাবে, ফলে আমাদের চ্যানেলটি কিন্তু গ্রো হবে। থার্ড পার্টি ট্রেনিং এটি যদি আপনারা এখান থেকে অ্যালাউ করে দেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের জন্য কিন্তু ভালো হবে। আর যদি আপনি থার্ড পার্টি ট্রেনিং এই অপশনটি আপনি যদি অ্যালাউ না করেন, সেক্ষেত্রে তার বড় বড় এআই কোম্পানিগুলো কিন্তু এই আমাদের যে ডেটা আছে সেই ডেটাগুলো তথ্য তারা কিন্তু কালেক্ট করতে পারবে না। তাদের এআই যে বুদ্ধিমত্তা সেটি কিন্তু সীমাবদ্ধতার ভিতরে চলে আসবে। তো আপনার ইউটিউবের কন্টেন্ট গুলো যদি আপনি তাদেরকে ব্যবহার করার জন্য অনুমতি দেন, সেক্ষেত্রে এখান থেকে সিটিং এ যে আপনার অ্যালাউ করে দিতে হবে। আর যদি আপনি সেগুলো ব্যবহার করতে না দিতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে ডিসমিস এখান থেকে ক্লিক করে এটি অপশন বন্ধ করে দিতে। তো দেখতে পাচ্ছেন এখানে উপরের লাইনে আমাদের ইউটিউব স্টুডিওতে এই থার্ড পার্টি ট্রেনিং এই অপশনটা চলে আসছে। তো আমরা এখান থেকে যদি এখানে ডিসমিস করে দেই, এখানে ক্লিক করলেই সেটি চলে যাবে। আর যদি আমরা এখান থেকে ভিউ সিটিং আমাদের এই কন্টেন্ট গুলো তাদেরকে ব্যবহারের জন্য অনুমতি প্রদান করি, তাহলে কিভাবে করব? তো আমরা এখানে ভিউ সিটিং এখানে ক্লিক করে দিব। এখান থেকে আর কোনো অপশনে যেতে হবে না, এখান থেকে দেখতে পাচ্ছেন থার্ড পার্টি ট্রেনিং। তো এখানে অ্যালাউ বক্সে আমরা ক্লিক করে দেব। এখান থেকে আপনি কোন কোন কোম্পানিকে আপনি থার্ড পার্টির জন্য এই এআই মডেল ট্রেনিং এর জন্য ডাটা দিতে চান, সেগুলো আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যে অনেকগুলো এখানে কোম্পানি আছে, আপনি চাইলে যে যে কোম্পানিকে তথ্য আপনার কন্টেন্টে তথ্য দিতে চান সেগুলো এখান থেকে সিলেক্ট করে কিন্তু দিলেও হবে। আর যদি আপনি চান সবগুলো কোম্পানি আপনার সবগুলো থার্ড পার্টি কোম্পানি আপনার ডাটা পাবে, সেক্ষেত্রে অল থার্ড পার্টি কোম্পানিজ এখানে ক্লিক করে দেবেন এবং সেভ এখানে ক্লিক করে দিলেই আমাদের কন্টেন্টগুলো সবগুলো এআই কোম্পানি আমাদের এই ডাটাগুলো বিশ্লেষণ করতে পারবে এবং যে কোনো প্রয়োজনে আমাদের এই তথ্য উপপাদ্যগুলো অন্য ইউজারের কাছে তারা তুলে ধরতে পারবে। তো আমাদের এই কন্টেন্টগুলো কিন্তু যদি এআই এর মাধ্যমে আমরা অ্যালাউ করে দেই, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের গ্রো হবে এবং ভবিষ্যতে আরো আমাদের ইনকাম প্রসেসটা হয়তো বা বেড়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ।